আমরা এই মুহূর্তে অবস্থান করছি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জুবেরি ভবনে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আগামী 25 সেপ্টেম্বর যে নির্বাচন আছে সেই নির্বাচনে একটা অনিশ্চয়তার সৃষ্টি হয়েছে। আজকে দুপুরবেলা রাজশাহী বিশ্ববিদ্যালয় গত বৃহস্পতিবার রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রশাসন পোষ্য কোটা পুনর্বহাল করেছে। এটাকে রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রশাসন অবশ্যই এটাকে পোষ্য কোটা বলছে না, তাদের দাবি এটা যে প্রাতিষ্ঠানিক যে সুবিধা সেই সুবিধা দেওয়া হয়েছে কর্মকর্তা কর্মচারী শিক্ষকদের সন্তানদেরকে। তো এই বৃহস্পতিবারে এই সিদ্ধান্তের পর বৃহস্পতিবার রাত থেকেই শিক্ষার্থীরা আন্দোলনে নেমে পড়ে। আজকে শনিবার সকাল থেকে সেই আন্দোলনের ধারাবাহিকতা চলছিল। আজকে দুপুরবেলায় জুবেরি ভবনে যখন সাবেক সমন্বয়ক ছাত্র সমন্বয়ক আম্মার এবং শুভ দুজন এসে যখন এইসব বিষয়ে রাবির যে প্রভিসি আছেন তার সঙ্গে যখন কথা বলছিল, ঠিক এই কথা বলার এক পর্যায়ে শিক্ষার্থীদের দাবি তাদের গায়ে কর্মকর্তা কর্মচারীদের পক্ষ থেকে হাত দেওয়া হয়, তাদের গায়ে হাত তোলা হয়। এরপরেই সমস্ত শিক্ষার্থীরা ফুঁসে উঠেছে প্রশাসনের রাবির যে প্রশাসন আছে সবার বিরুদ্ধে, এবং তারা দাবি করছে যে কোনো মূল্যে আজকের মধ্যেই রাবির যে পোষ্য কোটা পুনর্বহাল করা হয়েছে সেই পোষ্য কোটা পুনর্বহাল বাতিল করতে হবে, তা না হলে তারা এই আন্দোলন অব্যাহত রাখবে। এবং এর মধ্য দিয়ে শিক্ষার্থীরা যেটা বলছে যে আগামী 25 তারিখ যে নির্বাচন আছে রাকসু নির্বাচন, সেই নির্বাচনকে বানচাল করার উদ্দেশ্যে রাবি প্রশাসন বা একটি মহল এই সিচুয়েশনটা ক্রিয়েট করেছে, অর্থাৎ পোষ্য কোটা পুনর্বহাল করেছে। এটা পোষ্য কোটা একটা মীমাংসিত অধ্যায় ছিল, কিন্তু রাবি প্রশাসন হঠাৎ করে কারো চাপে পড়ে এই পোষ্য কোটাকে পুনর্বহাল করেছে। তো এই মুহূর্তে দেখতে পাচ্ছেন এই জুবেরি ভবনের সমস্ত শিক্ষার্থীরা অবস্থান করছে ঠিক 2 তলায় একটি কক্ষে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যে প্রভিসি আছেন তিনি এখানে অবস্থান করছেন, তাকে অবরুদ্ধ করে রেখেছে শিক্ষার্থীরা এখানে সালাউদ্দিন আম্মার যেটা দাবি করছেন যে সে আহত হয়েছে, তার গলায় আমরা দেখেছি বেশ কিছু রক্তের চিহ্ন আমরা দেখতে পেয়েছি গলায়। এখানে প্রশাসনের বিরুদ্ধে বিভিন্ন রকম স্লোগান দিচ্ছে শিক্ষার্থীরা, তাদের দাবি যে কোনো মূল্যে এই পোষ্য কোটা বাতিল করতে হবে, যদি পোষ্য কোটা বাতিল না করা হয় তারা এই আন্দোলন অব্যাহত রাখবে। রাবি প্রশাসনের বিরুদ্ধে তারা যেসব স্লোগান দিচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন যে শিক্ষার্থীরা প্রশাসনের দিকে আগিয়ে যাচ্ছে, প্রশাসন রাবি যে প্রভিসি আছেন সেই কক্ষের দিকে আগাচ্ছে সবাই মিলে। এখন বলা যাচ্ছে না আসলে ঠিক কী সিচুয়েশন, এটা শিক্ষার্থীরা বেশ উত্তপ্ত অবস্থায় আছে। আপনারা দেখছেন যে রাবি আমরা জুবেরি ভবনে আছি, জুবেরি ভবনের 2 তলায় অবস্থান করছি। এই ঠিক 2 তলায় একটা অংশে রাবির যে প্রভিসি আছে সেই প্রভিসি অবরুদ্ধ অবস্থায় আছে। জানলাপাট ভাঙা হচ্ছে, জানলা দরজা ভাঙা হচ্ছে, শিক্ষার্থীরা জানলাপাট ভাঙছে জুবেরি ভবনের 2 তলায়। ঠিক এই কক্ষগুলো নেই, শিক্ষক কর্মকর্তা কর্মচারীরা অবরুদ্ধ আছে। আপনারা দেখছেন এখানে বিভিন্ন রকম প্রশাসন বিরোধী তারা স্লোগান দিচ্ছে, তারা চরম ক্ষুব্ধ রাবি প্রশাসনের উপরে চরমভাবে ক্ষুব্ধ, তারা রাবি প্রশাসনের উপরে চরমভাবে ক্ষুব্ধ। শিক্ষার্থীরা বিভিন্ন জায়গায় অবস্থান নিয়ে আছে, ছাদ, নিচে প্রবেশপথ, মাঠ এবং বিভিন্ন দপ্তর যেগুলো আছে, বিভিন্ন দপ্তরের প্রধান ফটকের সামনে শিক্ষার্থীরা অবস্থান নিয়ে আছে। ঠিক এই কক্ষগুলোর ভেতরেই কক্ষের ভেতরে রাবি প্রশাসনের কর্মকর্তা কর্মচারী শিক্ষকরা অবস্থান করছে। চরম উত্তেজনা অবস্থা বিরাজ করছে, আপনারা দেখতে পাচ্ছেন। রাবি শিক্ষার্থীরা চরম ক্ষিপ্ত অবস্থায় রয়েছে। তাদের শিক্ষার্থীদের দাবি তাদের গায়ে হাত তোলা হয়েছে। রাবি প্রশাসন শিক্ষক কর্মকর্তা কর্মচারী তাদের গায়ে হাত তুলেছে। 2 জন সমন্বয়ক ছিল শুভ এবং আম্মার, তার গায়ে হাত তোলা হয়েছে। তারা এই রাবি প্রশাসন অর্থাৎ প্রভিসির সঙ্গে এই বিষয়ে কথা বলতে যায় ঠিক সে সময়। তো রাবি প্রশাসন আমাদেরকে আবার যেটা বলেছে যে এইটা তারা পোষ্য কোটা পুনর্বহাল করেনি, যে প্রাতিষ্ঠানিক যে সুবিধা কর্মকর্তা কর্মচারী এবং শিক্ষকদের সন্তানদের যেটা থাকার কথা অন্যান্য জায়গাতে যেগুলো আছে সচরাচর সেই জিনিসটাই তারা পুনর্বহাল করেছে। 10টা শর্ত আরোপ করে সেই পুনর্বহাল করা হয়েছে। এমনকি প্রশাসন যেটা বলছে যে এখন শিক্ষার্থীরা যে আন্দোলন চালিয়ে যাচ্ছে, যে অবস্থার সৃষ্টি হচ্ছে, তো এই অবস্থা যদি চলতে থাকে তাহলে নির্বাচন নিয়ে সংশয় দেখা দেবে। তারাও যেটা বলেছে যে তাদের অন্তত 1000 কর্মকর্তা কর্মচারীর প্রয়োজন পড়বে এবং 300 জন শিক্ষকের প্রয়োজন পড়বে এই রাকসু নির্বাচন বাস্তবায়নের জন্য। কিন্তু এই যে সিচুয়েশন এরকম যদি চলতে থাকে তাহলে রাবি প্রশাসন যেটা বলছে যে তারা হয়তোবা নির্বাচন করতে পারবে কিনা, কেন এই জনবলগুলো তারা না পেলে নির্বাচন করতে পারবে না। তো রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের
যে অবস্থা আপনারা দেখছেন, একদিকে পুরো রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীরা আছে, এমনকি যেসব প্রার্থী ছিল অর্থাৎ 902 জন যে প্রার্থী আছে, 902 জন প্রার্থী তারা সবাই প্রচার প্রচারণা থামিয়ে দিয়ে এই আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত হয়েছে আজকে দুপুর থেকে। আর রাবি প্রশাসনও একদিকে এবং একদিকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থী তারপরে যারা হচ্ছে রাকসুর প্রার্থী তারা সবাই একদিকে। তো রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ।